আজকে এখানে ছিল, আপনারা জানেন যে ঢাকা ডিভিশনে 13টা জেলা, তো 13টা জেলার সবাই ডিসি, এসপি এবং ঢাকা ডিভিশন কমিশনার, ডিআইজি, আমাদের আইজি সাহেব তো সবাই ছিল। একটা মত বিনিময় সভা। এখানে আমরা আলাপ করছি যে এই যে আমাদের সামনে 12 তারিখে নির্বাচনটা কীভাবে শান্তিপূর্ণ হতে পারে, উৎসব মুখর হতে পারে এবং নিরপেক্ষভাবে যেন তার দায়িত্ব পালন করতে পারে, এই সব ব্যাপারে আমাদের আলোচনা। এখানে স্পেসিফিক পরিকল্পনা হলো এইবার হলো তারা নির্দ্বিধায় কোনো দলের পক্ষ না হইয়া সরকারি কর্মচারী হিসাবে কাজ করে। তারা কোনো পার্টির লেজুর হবে না, আর কাউরে কোনো তেল দিবে না। এখন আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হলে তো আমাদের দায় নিতে হবে না, এটা আমাদের দায়িত্ব আইন শৃঙ্খলা ঠিক রাখা। আমাদের দায় নিয়ে আইন শৃঙ্খলা ঠিক রাখা তো আমাদেরই দায়িত্ব। এখন হয়তো অনেক সময় তো গ্রেপ্তার হইতে সময় নেয়, বাট আমাদের তো চলতেছে, যারা এটার সাথে জড়িত তারা অবশ্যই গ্রেপ্তার হয়ে যায়। তবু যাদের সংখ্যা যে সময় এত বেশি ছিল, আর আপনারা দেখুন ভাইয়েরা মারামারি শুরু করে দেয়, সেই সময় আরেকজনেরা এসে থামানো কিন্তু একটু। এখানে হলো কি সক্ষমতা, আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতার কোনো অভাব নেই, কিন্তু আগে হলো কি যেমন ইভেন ভাইয়েরা যখন শুরু করে দেবেন বাপেও কিন্তু কন্ট্রোল করতে পারে না। অন্য সময় সব বাট ওই সময় আবার কন্ট্রোল করতে পারে না, কোনো কিছু পরিস্থিতি অন্য উপদেশটা পাই। এটা শোনেন, এটা খুবই দুঃখজনক যে এই হওয়া, বাট এই নির্বাচনের আপনার আগের ইতিহাসগুলির সাথে যদি এটা মিলান তবে আপনি এটার একটা হয়তো উত্তর পাবেন। নির্বাচনের দিকে যত নির্বাচন হয়েছে ওটা থেকে সবচেয়ে একটা ভালো নির্বাচন হবে আপনাদের সহযোগিতা। মেডিকেল টিম সকল সময় তৈরি থাকে, ফায়ার সার্ভিস 24 ঘন্টা তৈরি থাকে। এখন হলো যে নাসিম ঠিক কথা বলছে, আরেকটা জিনিস হলো ওইগুলি প্রস্তুত থাকে, প্লাস অনেক বয়স্ক লোক আছে যারা এই নির্বাচন দিতে যায়, দেখবেন যে একজনের পুলে করে যাচ্ছে। ওই সময় তাদের এখানে কঠোর নির্দেশনা হলো কোনো জায়গায় যদি কোনো বাক্স ছিনতাই হয়, ওই পুলিং অফিসার থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার থেকে আইন শৃঙ্খলা বাহিনী কারগিল রেহাই দেওয়া। কালকের ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন আপনারা? আমি তো বিচ্ছিন্ন ঘটনা বলি নাই, সহকারে নিয়েছিলেন। এটা অবশ্যই গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।